উম্মতে মুস্তাফা আহমদে মুস্তাফা তার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু দণ্ডবিধি সুপারিশের ব্যাপারে। দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করা। দণ্ডবিধি বিষয়টি অনেকে হয়তো বুঝবেন না। দণ্ডবিধি যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 38 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। পুরুষ চোর, পুরুষ নারী চোরনি, অর্থাৎ নারী হোক অথবা পুরুষ হোক, যে চুরি করল, এই চুরির যে শাস্তি, এই শাস্তির বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন যে চুরি পুরুষ করুক আর নারী করুক, তার কৃত কর্মের বিনিময়ে তাদের হাতগুলো কেটে দাও। নাকালাম মিনাল্লাহ, আর এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে। তো এই যে শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটাই হচ্ছে দণ্ড, এটাই হচ্ছে শাস্তি। তো দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ, কেউ যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করে, এই সুপারিশটা কি পর্যায়ে, এটাই হলো বিষয়। আন আয়েশাতা আন্না কুরাইশান আহাম্মাহুম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, শানুল মারআতিল মাখজুমিয়াতি লাতি সারাকাত, মাখজুম গোত্রীয় এক মহিলা চুরি করেছিল। গোত্রের নাম হলো মাখজুম, আর এই মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছিল। এই মহিলার নাম ছিল ফাতেমা, মহিলার নাম ছিল ফাতেমা। ফাকালু মাই ইউকাল্লিমু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ফাতেমা নামী মহিলাটি চুরি করে ধরা পড়েছে। এখন কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার নামও ফাতেমা। যে মহিলা চুরি করেছে, ধরা পড়েছে, তার নাম ফাতেমা, এবং আমাদের নবীর মেয়ের নামও ফাতেমা। এখন যদি ওই মাখজুম গোত্রীয় মহিলার চুরির দায়ে হাত কেটে দেওয়া হয়, তাহলে গোটা আরবে এমনকি কিয়ামত পর্যন্ত এটা ছড়িয়ে যেতে পারে যে মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করেছিল। তো এই ধরনের একটা খারাপ বা ভুল মন্তব্য, ধারণা সমাজে যেন না ছড়ায়, এই জন্য তারা আপুসের মধ্যে বলাবলি করতে শুরু করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই
মাখজুম গোত্রীয় মহিলাটির চুরির দায়ে হাত না কাটে, হাত যেন না কাটে, তারা এটা সুপারিশ করবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত চুরির যে দণ্ড, যে শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটার পরিবর্তে অন্য কোন শাস্তির সুপারিশ নবীর কাছে করবে কে? কে সাহস করবে? কে রাসূলকে এ ধরনের প্রস্তাব দেবে? ফাকালু ওয়া মান ইয়াজতালিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনে যায়েদ। তারা আপোষের মধ্যে বলাবলি করে একটা সিদ্ধান্তে পৌঁছল যে ওসামা ইবনে যায়েদ ব্যতীত এই সাহস আর কার আছে? অর্থাৎ ওসামা ইবনে যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সুপারিশটা করতে পারে। কেন? হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন না ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র, প্রিয় ভাজন, নিকটের লোক। একমাত্র ওসামা ইবনে যায়েদই রাসূলের কাছে এই সুপারিশের সাহস রাখে, এছাড়া আর কেউ না। তো ফাকাল্লামাহু উসামাতু, অতঃপর তাদের প্রস্তাব অনুযায়ী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আলোচনা করলেন, আলোচনাটা পেশ করলেন। হাত কাটার পরিবর্তে অন্য কোন শাস্তির ব্যবস্থা করতে বললেন, যেন তার হাত কাটা না হয়। কেন? রাসূলকে বললেন খুলে যে আপনার মেয়ের নাম ফাতেমা, আজকে যদি আপনি মাখজুম গোত্রীয় ফাতেমা নাম্নীর হাত কেটে দেন, ভবিষ্যতে বা সমাজে এটা একটা কুপ্রভাব পড়তে পারে, একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে তার হাত কাটা হয়েছে। এই ওসামা ইবনে যায়েদের এই প্রস্তাব শুনে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাসবাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রস্তাব শুনে ভীষণ রাগান্বিত হয়ে বললেন, ভীষণ রাগান্বিত তিনি হলেন, সুম্মা কামা ফাকাতাবা, এরপর তিনি দাঁড়ালেন, অর্থাৎ সমস্ত সাহাবী জমায়েত হয়ে আছে, তিনি দাঁড়ালেন এবং তিনি ভাষণ দিলেন। সুম্মা কালা ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম, তিনি দাঁড়িয়ে ভাষণ দিয়ে বললেন, হে জনগণ, তোমরা জেনে রাখো তোমাদের পূর্বেকার লোকগণ এই আচরণের কারণেই ধ্বংস হয়েছে। যে কি কারণে ধ্বংস হয়েছে? ধ্বংসে এই কারণে হয়েছে যে আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, তোমাদের পূর্বেকার লোকগণ এই আচরণের কারণেই ধ্বংস হয়েছে যে তারা তাদের মধ্যে ভদ্র এবং সম্ভ্রান্ত লোক চুরি করলে তারাকুহু, তাকে তারা ছেড়ে দিত, তার বিচার করতো না, তাকে বিচারের আওতায় আনতো না, তাকে তারা ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফীহিমুশ যারিফু আকামু আলাইহিল হাদ্দা, আর তাদের মধ্যেকার অসহায় দুর্বল লোক চুরি করলে তার উপরে হদ
তথা দ্বন্দ্ব প্রয়োগ করত। অর্থাৎ যদি গরিব লোক, অসহায় লোক, দুর্বল লোক চুরি করত, তাহলে তাকে শাস্তি দিত, তার উপরে দণ্ড প্রয়োগ করত, তাকে বিচারের আওতায় আনত। আর তাদের মধ্যকার ভদ্র সম্ভ্রান্ত লোক চুরি করলে কি করত? তাকে ছেড়ে দিত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইবুল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত, তো নিশ্চয়ই আমি তারও হাত কেটে দিতাম। আমি তারও হাত কেটে দিতাম। লা কাতাতু ইয়াদা। তাহলে পূর্বের জাতি এই কারণে ধ্বংস হয়েছে যে তারা বিচারের ক্ষেত্রে কি করত? স্বজনপ্রীতি করত, পার্শ্যালিটি করত। ভদ্র সম্ভ্রান্ত লোক চুরি করলে তাকে ছেড়ে দিত, আর গরিব লোক, অসহায় লোক, দুর্বল লোক চুরি করলে তাকে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করত। যে 100 টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে মার মার মার, আর যে 100 কোটি টাকা চুরি করেছে তাকে বলো সা সা সা। বিষয়টা এরকম। বিগত 15 বছর ধরে আমাদের দেশে এইরকমই চলছে, এইরকমই চলছে। যারা চোরকে শাস্তি দিবে, যারা চোরকে শাস্তির আওতায় এনে তার বিচার করবে, তারাই হলো বড় বড় চোর, তারাই বড় বড় চোর। আজকে যদি ইসলামের বিধান কার্যকর করে চোরকে ধরে আইনের আওতায় এনে হাত কাটা হয়, তাহলে এই বিগত 15 বছরের যত এমপি, মন্ত্রী, মিনিস্টার আছে এদের কারো হাত থাকবে না। এরা যত টাকা চুরি করেছে দেশের টাকাগুলো চুরি করে দেশটাকে পঙ্গ করে দিয়েছে। যত চেয়ারম্যান আছে, যত মেম্বার আছে, যত এই ধরনের চেয়ারে বসে আছে, যারা যারা দেশ পরিচালনায় আছে, এরা প্রত্যেকটাই চোর। এরা চুরি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। ইসলামের শাসন তারা এজন্যই চায় না, ইসলামী হুকুমত তারা এজন্যই চায় না যে ইসলামী হুকুমত কায়েম হলে, কোরআনের শাসন কায়েম হলে তারা চুরি করতে পারবে না। আন আনাসিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাবা ফিল খামরি বিল জাবিদে ওয়ান নিআলি ওয়া জালাদা আবু বকরিন আল-বাঈনা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপানকারীর জন্য, যে ব্যক্তি মদ পান করত